স্বাগতম সবাইকে। আজ আমরা এমন একটি মুভি নিয়ে আলোচনা করব যা আমাদের জীবন, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানবিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করে। মুভির নাম আফটার দ্য ডার্ক। এটি এমন একটি গল্প যেখানে পৃথিবী ধ্বংসের মুখে। বেঁচে থাকার জন্য 20 জন শিক্ষার্থীকে সিদ্ধান্ত নিতে হবে কে বাঁচবে আর কে মারা যাবে। চলুন দেখি কিভাবে এই ক্লাসরুমের মধ্যেই ঘটে এক কঠিন মানসিক পরীক্ষা, যা শুধুমাত্র তাদের নৈতিকতা নয় বরং জীবনের অর্থকেও প্রশ্নবিদ্ধ করে। মুভিটি শুরু হয় একটি আন্তর্জাতিক স্কুলে, যেখানে একজন দর্শকের শিক্ষক মিস্টার জেক তাদের একটি বিশেষ পরীক্ষা দেয়। তিনি তাদের বলেন, পৃথিবীতে একটি পারমাণবিক যুদ্ধ শুরু হয়েছে এবং পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। বেঁচে থাকার জন্য একটি বাংকার তৈরি করা হয়েছে, কিন্তু সেই বাংকারে মাত্র 10 জনকে থাকতে দেওয়া হবে আর বাকি 10 জনকে বাইরে রেখে মরতে হবে। মিস্টার জ্যাক ছাত্রছাত্রীদের এই দুঃসাহসিক পরীক্ষায় অংশ নিতে বলেন। তিনি জানান প্রত্যেককে একটি বিশেষ চরিত্রের অভিনয় করবে আর তাদের সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত হবে কে বাঁচবে এবং কে মারা যাবে। প্রথমেই 20 জন ছাত্রছাত্রীকে বিভিন্ন ভূমিকায় ভাগ করা হয়। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লেখক, একজন কৃষক, একজন গায়ক এবং আরও অনেক পেশার মানুষ। এবার সবাই শুরু করে নিজেদের চরিত্রের গুরুত্ব বোঝানোর চেষ্টা। ডাক্তার বলেন, আমার দক্ষতা দিয়ে আমি বাঁচতে পারবো, কিন্তু আমি অন্যদেরও বাঁচাতে পারবো। ইঞ্জিনিয়ার বলেন, আমার প্রযুক্তিগত দক্ষতা ভবিষ্যতের পুনর্গঠনের কাজে লাগবে। শিল্পী এবং লেখকদের মতে তাদের সংস্কৃতি ও মানসিক শক্তি আসলে সমাজে দরকারি। কিন্তু কিছু শিক্ষার্থী মনে করেন যে এই পেশাগুলো বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, কোন পেশা মানুষকে বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটি পুরো ক্লাসে বিতর্ক সৃষ্টি করে এবং শিক্ষার্থীরা একে অপরের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে। দ্বিতীয় রাউন্ডে সিদ্ধান্ত আরো কঠিন হতে থাকে। গর্ভবতী নারী কি বাঁচবে? বৃদ্ধা ব্যক্তি কি বাদ পড়বেন? এবার শিক্ষার্থীরা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে একে অপরকে চ্যালেঞ্জ করতে থাকে। কিছু শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্ক তৈরি হতে শুরু করে। একদিকে রোমান্টিক সম্পর্ক তৈরি হয়, অন্যদিকে কিছু ছাত্রছাত্রীদের মধ্যে শত্রুতাও বাড়তে থাকে। এখন গল্পের মধ্যে আবেগ প্রবাহ আসে। যখন একে অপরকে প্রমাণ করার জন্য নিজেদের যুক্তি দেয়, তখন সম্পর্কের গভীরতা এবং বিশ্বাসের সংকট দেখা দেয়। এই রাউন্ডে মানবিক মূল্যবোধ সম্পর্কের জটিলতা পরীক্ষিত হয়। তৃতীয় সিমুলেশন। শেষ সিমুলেশনে সবাই বুঝতে পারে যে সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন। গায়ক, যাকে প্রথমে অপ্রয়োজনীয় মনে করা হয়েছিল, এখন সবাই বুঝতে পারে যে তার মানসিক শক্তি এবং মানুষের মধ্যে আনন্দ তৈরি করার ক্ষমতা আসলে গুরুত্বপূর্ণ। কৃষক, যাকে ত্যাগ করার কথা ভাবা হয়েছিল, সে আসলে খাদ্য উৎপাদনের মাধ্যমে বাঁচানোর জন্য অপরিহার্য। এটি শিক্ষার্থীদের বোঝায় যে জীবনের প্রতিটি চরিত্রেই কোনো না কোনো মূল্য রয়েছে। শুধু শারীরিকভাবে শক্তিশালী হওয়া বা পেশাগত দক্ষতা থাকাই সব নয়। শেষ মুহূর্তে মিস্টার জ্যাক ঘোষণা করেন যে তারা আসলে কোনো সত্যিকারের সংকটে ছিল না। এটি শুধুমাত্র একটি মানসিক পরীক্ষা ছিল। পৃথিবী ধ্বংসের মুখে ছিল না, কিন্তু এই পরীক্ষার মধ্যে শিক্ষার্থীরা নিজেদের সম্পর্কের অনেক কিছু শিখেছে। তারা শিখেছে কিভাবে দলগতভাবে সিদ্ধান্ত নিতে হবে, জীবনের মূল্য এবং সম্পর্কের গুরুত্ব, এবং যে পৃথিবীতে বাস করছি তার প্রতি আমাদের মানবিক দায়বদ্ধতা। আফটার দ্য ডার্ক মুভিটি আমাদের শিখিয়েছে যে সংকটের মুহূর্তে আমরা কেবল যুক্তি দিয়ে নয়, আমাদের মানবিকতা, আবেগ এবং সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের জীবনের প্রতিটি ভিন্ন দিককে মূল্যায়ন করতে হবে, কারণ কোনো কিছুই একদম নিরপেক্ষ নয়। আজকের মতো এখানেই শেষ আফটার দ্য ডার্ক মুভিটি। আপনি যদি এই পরিস্থিতিতে থাকতেন তবে কি সিদ্ধান্ত নিতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন মুভি এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।